আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে দুধ পুলি বানাবো, তার জন্য কিছু আয়োজন করছি। কি দিয়ে বানাবো দেখেন। এটা চালের গুঁড়া, এটা নারকেল, একটা নারকেল এখানে, এটা হচ্ছে আখের গুড়। আখের গুড়টা আমার বাসায় বেশি ছিল, তার জন্য এটাই নিয়েছি। এটুকু খেজুরের গুড়, এটা পাটালি খেজুরের গুড়টা। তো এখন আমি কাজ শুরু করি। আগে নারকেলের খাজাটা বানিয়ে নিই, চলেন। চুলার উপর কড়াই দিয়ে নারকেলের খাজাটা করার জন্য নারকেলটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, একটা দারচিনি দিলাম, আর একটা এলাচি মুখ ফাটিয়ে দিলাম। এবার আমি গুড় দিব। সব গুড়টা তো এখানে লাগবে না, অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। বেশি গুড় দিলে আবার খাওয়া যাবে না। লবণ দিলাম সামান্য, 1 চিমটির মতো। এবার আমি চুলাটা ধরিয়ে দিলাম, বিসমিল্লাহ বলি। এখন আমি খাজাটা বানাবার জন্য একটু নাড়াইয়ে দিয়ে আস্তে আস্তে করে নারকেলের ভিতর থেকে যে পানি বের হবে এই পানিতেই হয়ে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা আমি একবারে কমিয়ে দিচ্ছি। গুড়টা একবারে গলে গেছে, পারফেক্ট হয়েছে গুড়। এর থেকে বেশি গুড় হলে ভালো লাগবে না খেতে। না, আমাদের বাসার কোনো লোকই খেতে পারবে না বেশি গুড় দিলে। এখন আস্তে আস্তে এটুকু হতে থাকুক। আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম একটু টেস্ট লাগার জন্য। এটা চাইলে কেউ দিবেন, না চাইলে দিবেন না, মন না চাইলে দিবেন না। আমার ভালো লাগার জন্য আমি দিয়েছি, আপনাদের ইচ্ছা করলে দিবেন, না হয় দিবেন না। একটু আঠালো ভাব হবে এখন। হয়ে গেছে আমার পুরটা রেডি। এই যে আমি একটু হাতে দিয়ে দেখাচ্ছি, নাড়ু আকারে হচ্ছে। এই যে, তার মানে হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিব। এখন উঠিয়ে নিচ্ছি। আমি দুধটা জাল করে নেওয়ার জন্য 2 গ্লাস পানি দিচ্ছি। আমি পাউডার দুধ দেব, যেহেতু আড়ংয়ের পাউডার দুধটা দিব। 1 গ্লাস পানি দিলাম, আরও 1 গ্লাস দিলাম, হাফ লিটার পানি দিলাম। পানি দেওয়া শেষ। এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি পট থেকেই দুধ ঢেলে দিচ্ছি। চুলাটা অন করি না এখনও, চুলাটা অন করে দিচ্ছি। যথেষ্ট হয়েছে দুধ, আর দরকার নাই। দুধটা আমি ফুটিয়ে নেব। এখানে আমি গুড়টা দিয়ে দিলাম, সম্পূর্ণ গুড় দিয়ে দিলাম। এখানে একটা গুড়ের অর্ধেক আছে। একটা দারুচিনি দিলাম, একটা এলাচি মুখটা ফাটিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে ফুটে উঠতে পাশে রেখে দিব। তারপর পিঠার মেইন কাজে যাব। গুড়টা একদম ঠিকঠাক আছে। লবণটা আমি দিলাম না, যেহেতু নারকেলের ভিতর আমি লবণ দিয়েছি। এরপর যখন আটা সিদ্ধ করব, আটার ভিতরে লবণ দেব, তার জন্য আমি এখানে লবণটা ইউজ করলাম না। দুধটা ফুটে গেছে। এখন আমি দুধটা এভাবে রেখে দেব। চুলাটা আমি অফ করে দিচ্ছি। আটা সিদ্ধ করার জন্য 1 কাপ পানি দিলাম, দুধ
দিলাম হাফ কাপ, 1.5 কাপ পানি দিলাম, চুলাটা ধরিয়ে দিলাম, ছোট চামচের হাফ চামচ লবণ দিলাম, 2 বাটি দিলাম টোটাল। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আঁচটা এবারও কমিয়ে দেব। এখন আমি একটু ঢেকে দেব, এগুলো হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। পানি একদম ঠিকঠাক মতো হয়েছে, আমি একটু পানি উঠিয়েও রেখেছি যদি বেশি হয় এজন্য। 2 বাটি দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়ার পানিটা একদম ঠিকঠাক মতো হয়েছে, আমি কিছু পানি রেখে দিচ্ছি, সব পানি লাগে না, 1.5 কাপ। তো ঢেকে দিলাম। এখানে কিছু চালের গুঁড়ো এখনও আছে, সবগুলো লাগেনি। চালের গুঁড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। সুন্দর সেদ্ধ হয়েছে, চালের গুঁড়ো সেদ্ধ হলে রুটিও ভালো হয়। এখন ওইভাবে আর একটু ঢেকে রাখবো। আটাটা আমি এত সময় মালিশ করে নিয়েছি, অনেক সুন্দর করে সফট হয়ে গেছে। যত সফট হবে পিঠা অত সুন্দর হবে। এই যে এখান থেকে আমি এরকম ছোট ছোট লিচি কেটে নিব। এই যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাটের উপরে একদম গোল করে নিলাম। এই যে গোল হয়ে, এখন সবগুলো গল্লা আমি এভাবে করে নেব। আমি বেলুনটা দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম, হাত থেকে বেলুনটা ভালো হয়। এখন আমি এভাবে মুখটা আটকিয়ে দিচ্ছি। আর এই যে আমি এক হাত দিয়েই একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে সবগুলোই আমি বানিয়ে নিব। এই যে হয়ে গেছে আমার। এখানে আমি আরও 2টা অলরেডি বানিয়ে রেখেছি, ঢেকে দিয়েছিলাম, আবারও ঢেকে দিলাম। পিঠাগুলো বানানো আমার হয়ে গেছে, এখন দুধের ভিতরে দেব। এখন আমি দুধের ভিতরে দিয়ে দিব। দুধ গরম হয়ে গেছে, পাশ থেকে ফুটে আসতেছে, এই অবস্থায় দিয়ে দেব। বিসমিল্লাহ, একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। সবগুলো পিঠা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি হাতে ধরে। এখন ঢেকে দিব। এই যে ফুটে গেছে, মাঝে মাঝে দেখতে হবে যেন পড়ে না যায়। দুধটা ফুটে গেছে, পিঠাও দিয়ে দিয়েছি। 10 মিনিট এভাবে রান্না করে নিব। ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে দেখতে হবে। এবার আমি একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আস্তে আস্তে করে। আবারও ঢেকে দিচ্ছি। আমি নাড়ায়ে দিচ্ছি আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায়। এখন আমি যে মালাইটা করে রেখেছি এখানে, এই মালাইটা দিয়ে দিব। 10 মিনিট অলরেডি হয়ে গেছে, আরও 5 মিনিট চুলার উপর থাকুক এভাবে। পিঠাটি আমার হয়ে গেছে, যতটুকু পাতল আছে, উঠালে আরও ঘন হয়ে যাবে দুধটা। এখন আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার দুধ পুলিগুলো হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর হয়েছে। একটা দুধ পুলিও কিন্তু ফাটে নাই, সবগুলো সুন্দর হয়েছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার পাশে থেকে যাবেন। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।